মহাবিশ্বে বিশাল ক্যানভাসে গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিদিন নতুন করে আঁকে আমাদের ভাগ্য। আসুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আজ আপনার জন্য কি বার্তা নিয়ে এসেছে এবং কেমন যাবে আপনার আজকের দিনটি। আজ 26শে আগস্ট 2025 মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 9ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5টা বেজে 23 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 5টা বেজে 58 মিনিট নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলা 8টা বেজে 16 মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রেবেলা 8টা বেজে 31 মিনিট নাগাদ। আজকের তিথি রয়েছে শুক্লা তৃতীয়া, রাত 8টা বেজে 51 মিনিট পর্যন্ত। তারপরে শুক্লা চতুর্থী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র। পরের দিন ভোরবেলা 4টে বেজে 47 মিনিট পর্যন্ত থাকবে। আজকের যোগ রয়েছে সাধ্য যোগ, দুপুরবেলা 3টে বেজে 19 মিনিট পর্যন্ত। তারপরে শুভ যোগ হবে। আজকের শুভ সময় অমৃত যোগ, সকালবেলা 5টা বেজে 23 মিনিট থেকে সকালবেলা 7টা বেজে 6 মিনিট পর্যন্ত থাকবে। আর থাকতে চলেছে সকালবেলা 8টা বেজে 48 মিনিট থেকে দুপুরবেলা 12টা বেজে 8 মিনিট পর্যন্ত। আজকে রয়েছে মহেন্দ্র যোগ, দুপুরবেলা 2টো বেজে 49 মিনিট থেকে বিকেল 4টে বেজে 27 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল, দুপুর 2টো বেজে 49 মিনিট থেকে বিকেল 4টে বেজে 24 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা একদমই উচিত নয়। আজকে রয়েছে যমগণ্ডম কাল, সকালবেলা 8টা বেজে 58 মিনিট থেকে সকালবেলা 10টা বেজে 33 মিনিট পর্যন্ত। আজকে রয়েছে গুলিক কাল, দুপুরবেলা 12টা বেজে 8 মিনিট থেকে দুপুর 1টা বেজে 44 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ পর্ব এবং ব্রত। আজকে রয়েছে হরিতালিকা রিজ। এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। ভাদ্র মাসের শুক্লা তিথিতে মহিলারা তাদের স্বামী এবং পরিবারের মঙ্গল কামনা নির্জলা উপবাস রেখে ভগবান শিব এবং মাতা পার্বতীর যুগ্মভাবে পুজো করেন। এটি মূলত উত্তর এবং পশ্চিম ভারতে পালিত হলেও অনেক বাঙালি পরিবার এটি প্রচলন করে থাকেন। মীন রাশি পাইসেস, 26শে আগস্ট 2025 মঙ্গলবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাকে দিনে চন্দ্র আপনার রাশি থেকে সপ্তম ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে। জ্যোতিষ শাস্ত্রে সপ্তম ঘরকে বিবাহ, দাম্পত্য জীবন, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং সামাজিক সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এটি আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। হস্তা নক্ষত্রে চন্দ্রের এই অবস্থান আপনার সম্পর্ককে আরো শক্তিশালী এবং বুদ্ধিমত্তার সাথে সমালোচনার ক্ষমতা দেবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি সম্পূর্ণরূপে আপনার ব্যক্তিগত এবং সম্পর্কের উপর কেন্দ্রীভূত থাকবে। আপনার সমস্ত মনোযোগ থাকবে আপনার জীবন সঙ্গী, প্রেমের সঙ্গী এবং ব্যবসায়িক অংশীদারিত্বের দিকে। এটি সম্পর্কগুলিকে নতুন করে ঝালিয়ে নেওয়ার এবং বোঝাপড়া বাড়ানোর জন্য একটি চমৎকার দিন। আপনি আজ অন্যদের মতামতকে বেশি গুরুত্ব দেবেন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের পরামর্শ চাইবেন। দিনটি সামাজিক মেলামেশা এবং আলোচনার জন্য অত্যন্ত শুভ। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ দলগত কাজে টিম ওয়ার্কে এবং সহযোগিতার মাধ্যমে সফলতা আসবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক সুমধুর হবে। ক্লায়েন্ট বা গ্রাহকদের সঙ্গে আপনাদের ব্যবহার প্রশংসিত হবে এবং এর ফলে আপনি লাভবানই হবেন। একা কাজ করার চেয়ে আপনি আজকে মিলেমিশে টিম ওয়ার্ক করুন, এটাতে আপনারা বেশি উপকৃত হবেন। যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি কেমন? অংশীদারি ব্যবসার জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ। অংশীদারের সঙ্গে কোনো নতুন পরিকল্পনা বা চুক্তি নিয়ে আলোচনা ফলপ্রসূ হবে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করার জন্য দিনটি আদর্শ। যারা কিনা একা ব্যবসা করেন তারা নতুন কোনো ব্যক্তির সঙ্গে যুক্ত হয়ে লাভবান হতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজ দলবদ্ধ হয়ে পড়াশোনা করা বিশেষভাবে উপকৃত হবে। কোনো বন্ধুর সাহায্যে কঠিন বিষয় বুঝতে পারবেন। শিক্ষকের সঙ্গে আলোচনা করলেও আপনাদের জ্ঞান বৃদ্ধি পেতে চলেছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন?
আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক। ব্যবসায়িক অংশীদারিত্ব বা জীবনসঙ্গীর মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যৌথ কোনো বিনিয়োগে লাভজনক হতে পারেন, তবে সঙ্গীর জন্য বা কোনো সামাজিক অনুষ্ঠানে কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আজ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া গভীর হবে এবং সঙ্গীকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারেন। যারা একা আছেন তাদের জীবনে নতুন কারোর আসার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? দাম্পত্য জীবনের মধুরতা বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটান এবং তার কথা শুনুন। কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে তা আজ মিটিয়ে ফেলাই শ্রেয় হবে। পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও সম্পর্ক আপনাদের ভালো থাকতে চলেছে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া প্রয়োজনীয়তা হবে। মানসিক শান্তি বজায় থাকবে, যা আপনার শারীরিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। হজমের সমস্যা সামান্য দেখা দিতে পারে। আজকের দিনে আপনারা হালকা খাবার গ্রহণ করুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং সাদা। শুভ সংখ্যা 3। প্রতিকার দিনটি শুরু করার আগে ভগবান বিষ্ণু বা মাতা লক্ষ্মীর যুগ্ম পুজো করুন অথবা তাদের ছবি দর্শন করুন। এটি আপনার ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সম্প্রীতি এবং সৌভাগ্য নিয়ে আসতে সহায়ক করবে। আজ আপনারা শিব পার্বতীর যুগ্ম পুজোও করতে পারেন। এটি আপনাদের দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি বৃদ্ধি করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 26শে আগস্ট 2025 মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য আনুমানিক জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি হওয়ায় এখানে জোয়ার ভাটার প্রভাব সরাসরি এবং আগে বোঝা যায়। এখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলা 2:45 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলা 8:50 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলা 3:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রেবেলা 9:20 দিকে। আজকের দিনে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে কলকাতা অঞ্চলে সকালবেলা 6:20 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে দুপুরবেলা 12:40 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে সন্ধেবেলা 6:55 নাগাদ এবং পরবর্তী ভাটাটি মধ্যরাতে, যেটা কিনা পরদিন 27শে আগস্ট প্রায় 1:10 নাগাদ হবে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।